আজ আপনাদের সাথে চাইনিজ ভেজিটেবল রান্নার রেসিপিটা শেয়ার করছি। তো চলেন শুরু করি। মুরগির মাংসটা ছোট ছোট কিউব করে কেটে নিয়ে একদম সামান্য একটু আদা বাটা, মরিচের গুঁড়া আর সয়া সস দিয়েছিলাম, আর শেষে অল্প একটু লেবু চিপে দিয়েছিলাম। আর এরপরে আমি কয়েক রকম সবজি কেটে নিয়েছি। এখানে যার যার পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারে। যত কালারফুল সবজি ব্যবহার করা যাবে দেখতে কিন্তু ততই ভালো লাগবে। আর সবজির সাইজগুলো ইচ্ছা মতো নিজের মতো কাটতে পারবা। আমি আমার ইচ্ছা মতো কেটে নিয়েছিলাম। তো প্রথমে আমি পেঁপে আর ফুলকপিটা সিদ্ধ করে নেব 2-3 মিনিট, কারণ পেঁপে আর ফুলকপি সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর আমি সিদ্ধ করার সময় 1 চামচ লবণ দিয়ে দিয়েছিলাম পানিতে, যেন সবজিগুলো ভালোভাবে লবণ ঢুকতে পারে। তারপরে আমি গাজর আর বরবটি দিয়ে দিব। এরপরে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। সিদ্ধটা হয়ে গেলে একটু হাত দিয়ে টিপে বুঝতে পারবো এটা সিদ্ধ হয়েছে নাকি। সবজিগুলো এভাবে আলাদা করে সিদ্ধ না করে একবারেও করা যায়, কিন্তু আমি এরকম সিদ্ধ করে নিয়েছিলাম আমার সুবিধার্থে। তো আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিয়ে একটা পাত্রে এরকম তেল দিয়ে নেব সুন্দরভাবে। তারপরে তেলটা একটু হালকা গরম হয়ে আসলে তখন রসুন কুচি দিয়ে দেব। রসুনটা দেওয়ার পরে আমি একটু নেড়ে নেব যতক্ষণ হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে ততক্ষণ অবধি। তারপরে যখন রসুনটা একটু ব্রাউনিশ হয়ে আসবে তখন আমি চিকেনটা দিয়ে দেব, আর রসুনের সাথে তখন চিকেনটা একটু নাড়তে থাকবো। চিকেনটা হওয়া অবধি একটু নাড়তে থাকতে হবে, না হলে লেগে যাবে কড়াইয়ের সাথে। তারপরে আমি চিকেনটা হওয়া অবধি এরকমই নাড়তে থাকবো। যখন চিকেনটা এরকম 60% মতো হয়ে আসবে তখন আমি পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছিলাম কিউব করে, মরিচ দিয়েছিলাম 4-5টা। তারপরে আমি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছিলাম। আর ক্যাপসিকাম এখানে বিভিন্ন রকম কালার দিলে আরও সুন্দর লাগবে, কিন্তু আমি এটাই ইউজ করছি। তো এরপরে আমি সবগুলো সুন্দর করে সটে করে নিব। আর এগুলো যখন সটে করে নেওয়া হয়ে যাবে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব। আর এরপরে আমি বাঁধাকপি আর ওই সবগুলো একসাথে মিক্সড করে নেব আর নাড়তে থাকবো যতক্ষণ না একটু নরম হয়ে আসবে বাঁধাকপিটা। তারপরে আমি বাকি সবজিগুলো দিয়ে দিব। আমি যেহেতু আগে এগুলো সিদ্ধ করে রেখেছিলাম এজন্য পানিটা একটু বুঝে দেওয়া লাগবে। বেশি হয়ে গেল তো তখন সব সবজিগুলো একদমই ভাঙা ভাঙা হয়ে যাবে। তো এই পর্যায়ে এখন একটু লবণটা চেখে নিতে হবে যেন লবণটা ঠিক আছে নাকি এটা দেখতে। তারপরে গোলমরিচ দিয়ে নিতে হবে। আর যদি সয়া সস লাগে তাহলে দিয়ে নিতে হবে। আমি 1 চামচ দিয়েছিলাম, কারণ আমি চিকেনেও দিয়েছিলাম বেশ কিছুটা সয়া সস। আবার সয়া সসেও কিন্তু লবণের পরিমাণটা থাকে বেশ ভালোই। তো এই জন্য রান্না করার সময় একটু চেক দিয়ে নিলে ভালো হয়। তো সব উপকরণগুলো যখন মিক্সড করা হয়ে যাবে আমি এরপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে নেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ পরে সবজির পানিটা কিন্তু ঠিক হয়ে আসবে, আর এজন্য পানিটা বুঝে দেওয়া কিন্তু খুবই জরুরি বিষয়। আমি যেহেতু একদমই গা মাখা রাখবো এজন্য আমি পানির পরিমাণটাও কম দিয়েছিলাম। যারা একটু ঝোল ঝোল খেতে চায় তারা পানির পরিমাণটা বেশি দেবে। আর এই তো এর মধ্যে আমার ভেজিটেবলটা রেডি হয়ে গিয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।